नमस्कार। आजकेर क्लासे आमी तोमादेर टपिसिटी कन्सेप्टटा खूब सहजे बोझानोर चेष्टा करब। देखो टपिसिटी के दो रकम भावे डिवाइडेड करते पारो। एकटा हलो होमोटपिक और एकटा हलो हेटारोटपिक। ठीक आछे। আমরা টপিসিটি বিচার করতে পারি দুভাবে। আবার একটা হলো তার ফেস দেখে আর দু নম্বর হলো তার লাইগ্যান্ড দেখে। ঠিক আছে। হেটারোটপিক আবার দু রকম ভাবে ভাগ করা যায়। সেটা হলো ইনানসিওটপিক আর আরেকটি হলো ডায়াস্টিরিওটপিক। আমি খুব সহজে এটাকে এক্সপ্লেন করব। আমরা প্রথমে ফেস দেখে ডিসাইড করব, তারপর লাইগ্যান্ড দেখে ডিসিশনটা নেব। তো আমরা প্রথমে ফেস দেখে ডিসিশনটা নিচ্ছি। মনে করো তোমার কাছে এই রকম একটা কম্পাউন্ড দিয়ে বলল CN- এর সঙ্গে রিয়াকশান হয়েছে, তাহলে বলো তো যে প্রোডাক্টটা তৈরি হবে, কারণ প্রোডাক্টটা দুটো প্রোডাক্ট তৈরি হবে। একটা হলো এটা হলো sp2 হাইব্রিডাইজড, ফলে এই CN- এটার সঙ্গে আপ সাইড দিয়ে ওটা অ্যাটাক করতে পারে, মানে ফ্রন্ট সাইড দিয়ে। আর একটা হচ্ছে ব্যাক সাইড দিয়েও অ্যাটাক করতে পারে বা ডাউন সাইড দিয়েও অ্যাটাক করতে পারে। তার মানে দুটো প্রোডাক্ট তুমি পাবে। এই দুটো প্রোডাক্টের মধ্যে রিলেশনটা কি এটা জানতে চেয়েছে। তাহলে তুমি কি দেখে সহজে বলে দিতে পারবে যে এটা হোমোটপিক ছিল না হেটারোটপিক ছিল। আর যদি হেটারোটপিকও হয়ে থাকে সেটা ইনানসিওমার ছিল না ডায়াস্টিরিওটপিক ছিল। ঠিক আছে, মানে ইনানসিওটপিক না ডায়াস্টিরিওটপিক ছিল। তাহলে এখন প্রশ্ন হলো তুমি কি করে বলবে। আমি এই কোশ্চেনটায় আসছি, তার আগে তোমাকে আমি একটা সহজ প্রসেসে তোমাকে শেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, সহজ প্রসেসটা কি না, আমার টিক্সটা তুমি মাথার মধ্যে রেখে দাও। যদি তুমি কোনো কার্বনিল কম্পাউন্ডে এই দুটো সাইডে সেম গ্রুপ পাও, দুটো সাইডে যে আছে দুটো গ্রুপই সেম, তাহলে তুমি চোখ বুঝিয়ে বলে দেবে এটা হবে তখন হোমোটপিক। ঠিক আছে। আর একটা তোমার কাছে অপশান লুকিয়ে রয়েছে, যদি কোনো কার্বনিল গ্রুপে দুটো সাইডে যে গ্রুপগুলো রয়েছে এটা যদি এক্স, আগেরটার ক্ষেত্রে কি এটা যদি এক্স হয় এটাও এক্স হবে। আর এখন কি এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয়, তখন সেটাকে আমরা বলবো এটাকে হেটারোটপিক। ঠিক আছে। এখন হেটারোটপিক বলতে তোমার কাছে দুটো অপশান খোলা থাকছে। আবার সেটি হলো কি না, একটি হলো হোমো আর একটি হলো ইনানসিওটপিক আর একটি হলো ডায়াস্টিরিওটপিক। ঠিক আছে। এবার তুমি কি করে বুঝবে যে কোনটা ইনানসিওটপিক হবে কোনটা ডায়াস্টিরিওটপিক। তুমি তো বুঝতে পারছো যে এক্স ডবল বন্ড ও এবং ওয়াই, এইটা যদি দুটো গ্রুপ যদি আলাদা হয়ে থাকে তাহলে হেটারোটপিক। কিন্তু যদি দেখো এক্স অর ওয়াই এক কাইরাল, মানে কাইরাল নয়, তাহলে তুমি তখন বলে দেবে এইটা তখন হয়ে যাবে ইনানসিওটপিক। বুঝেছ? আর যদি এই স্ট্রাকচারটার মধ্যেই এক্স আর ওয়াই আলাদা মানে হেটারো, কিন্তু এক্স অর ওয়াই এই দুজনের মধ্যে একজন কাইরাল অথবা দুজনই কাইরাল অথবা বোথ কাইরাল, দুটোই কাইরাল, তখন তুমি বলে দেবে এটা তখন হবে ডায়াস্টিরিওটপিক। ঠিক আছে। তাহলে দেখো ফেস থেকে আমরা কত সহজে বলে দিতে পারি। আমি একটা এক্সাম্পল নেব, তুমি দেখবে সহজে বলে দিতে পারবে। তোমাকে মনে করো আমি এইটা নিলাম, দিয়ে জিজ্ঞেস করছি বলো তো এটা হোমোটপিক না হেটারোটপিক। তাহলে তুমি এটা কি বুঝে গেলে, দেখো দুটো এইচ দেখো সেম পাচ্ছ, তাহলে দুটো গ্রুপ যদি সেম হয়ে থাকে বা দুটো অ্যাটম যদি সেম হয়ে থাকে তখন কি বলেছি হোমোটপিক। এই যে আমার প্রথম রুলটা, দুটোই যদি সেম হয়ে থাকে হোমোটপিক, তার মানে এটা হবে হোমোটপিক। ঠিক আছে। আর একটা এক্সাম্পল নিই। আমাকে মনে করো দিল অ্যাসিটালডিহাইডের সঙ্গে কোনো একটা রিয়াকশান হচ্ছে,
বলেছে বলো তো দেখি এটা হোমোটপিক না হেটারোটপিক, তাহলে খুব সহজেই বলে দিতে পারবে এই দুটো গ্রুপ আলাদা, তার মানে এটা হবে হেটারোটপিক। এবার এটা ইনানসিওটপিক না ডায়াস্টিরিওটপিক, দেখো এই দুজনের মধ্যে কেউই কাইরাল নয়, কেউই কাইরাল নয়, তাই তো, তার মানে এটা বলে দেবো ইনানসিওটপিক। তার মানে দুটো গ্রুপ আলাদা অথচ কেউই কাইরাল নয়, তখন সেটাকে বলে দেবো আমরা ইনানসিওটপিক। তাহলে ক্লিয়ার? কারণ যে প্রোডাক্টটা তৈরি করবে সেই প্রোডাক্টটা একটা ইনানসিওমার তৈরি করবে। আচ্ছা, আর একটা কোশ্চেন নিই, আর একটা কোশ্চেন নিয়ে বলার চেষ্টা করি। মনে করো সি ডবল বন্ড, এটা এইচ, আর এইটা মনে করো কার্বন, এর সঙ্গে সিএল, এটা CH3, আর একটা মনে করো OH। জিজ্ঞেস করেছে এটা কি হোমোটপিক না হেটারোটপিক। দেখো যদি বলে হোমোটপিক না হেটারোটপিক, তুমি দেখলে একটা এইচ আর একটা হলো এই গ্রুপ, দুটো গ্রুপ আলাদা গ্রুপ, তার মানে এটা হেটারোটপিক বলে দিলে, প্রথম পয়েন্ট। এখন যদি এইটা প্রশ্ন করে থাকে যে হেটারোটপিক তো হলো, কিন্তু এটা ইনানসিওটপিক না ডায়াস্টিরিওটপিক, তুমি দেখো এর মধ্যে দেখো এই কার্বনটা দেখো কাইরাল, দেখো চারটে গ্রুপ আলাদা। তাহলে কোনো কার্বন যদি কাইরাল থেকে থাকে, মানে চারটে গ্রুপ আলাদা থেকে থাকে, এমন যদি কোনো কার্বন পেয়ে থাকো অথচ কার্বনিল গ্রুপ আছে, হ্যাঁ কি বলেছি এক্স আর ওয়াইটা আলাদা হবে, কিন্তু তার সঙ্গে যদি এক্স বা ওয়াই এর মধ্যে কেউ হয়তো কাইরাল হলো বা দুজনেই কাইরাল হলো, তখন সেটা ডায়াস্টিরিওটপিক হবে। তার মানে এটা বলে দেবো ইয়েস ইট ইজ এ ডায়াস্টিরিওটপিক। ক্লিয়ার? আর একটা প্রবলেম নিই, আর একটা প্রবলেম নিচ্ছি। দেখো তোমাকে যদি আজকের এইটা দিয়ে বলতাম হোমোটপিক না হেটারোটপিক, তোমাকে এরাউন্ড দিলাম, ঠিক আছে? তাহলে তুমি বুঝতেই পারছো, খেয়াল করে দেখো এই যে কার্বনিলটা, এই গ্রুপ এবং এই গ্রুপ দেখো এগুলো আলাদা, আলাদা কিনা, কারণ এখানে CH3 আছে, তার মানে এটা হেটারো। এবার ইনানসিওটপিক না ডায়াস্টিরিওটপিক, দেখো এই যে কার্বনটা রয়েছে, একটা তো CH3 রয়েছে, আর একটা দেখো ডাউন বন্ডে H রয়েছে, তার মানে এই যে কার্বনটা রয়েছে এই কার্বনটা একটা কাইরাল কার্বন, আর যেহেতু কার্বনটা কাইরাল কার্বন, তার মানে আমি বলে দেবো এটা হবে ডায়াস্টিরিওটপিক। ডায়াস্টিরিওটপিক। তাহলে দেখো কত সহজে তুমি বলে দিতে পারলে কোনটা হোমোটপিক, কোনটা ইনানসিওটপিক এবং কোনটা ডায়াস্টিরিওটপিক। আমরা কি দেখে পড়লাম? আমরা এটা ফেস জিনিসটা আমরা কমপ্লিট করলাম। এবার আমরা লাইগ্যান্ড থেকে কি করে বুঝবো আমরা শেখাচ্ছি। দেখো লাইগ্যান্ড থেকে বোঝবার জন্য হোমোটপিক কি করে বুঝবে, হোমোটপিক বোঝবার জন্য দেখবে এইটার মধ্যে CN অ্যাক্সিস অথবা C2, মানে CN এর মধ্যেই আমি বলছি C2, মানে স্পেশালি C2 যদি থাকে, তুমি চোখ বুঝিয়ে বলে দেবে এটা হবে হোমোটপিক। আমি এক্সাম্পল দেখাচ্ছি। আর হেটারোটপিক মানে কি? হেটারোটপিক মানে C2 হলো অ্যাবসেন্ট থাকবে, C2 অ্যাক্সিস অ্যাবসেন্ট থাকবে, তখন আমরা তাকে হেটারোটপিক বলে থাকবো। তাহলে আমরা কতগুলো এক্সাম্পল নিই যেখান থেকে আমরা কোনটা হোমোটপিক এবং কোনটা হেটারোটপিক, যাতে আমরা খুব সহজে এটাকে বলে দিতে পারি। চলো প্রথম এক্সাম্পলে আসি। দেখো প্রথম এক্সাম্পলটা নিলাম কোনো কার্বন, দুটো হাইড্রোজেন, আর নিলাম তোমার কাছে দুটো ক্লোরিন, আপ এবং ডাউনে দুটো ক্লোরিন নিয়েছি। এবার জিজ্ঞেস করছি এই যে HA এবং HB এর রিলেশনটা কি। তুমি খেয়াল করে দেখো, আমি যদি এই বরাবর এটাকে C2 অ্যাক্সিস বরাবর, C2 মানে কি 180 ডিগ্রি রোটেট করি, তাহলে দেখো এই ক্লোরিনটা এখানে আসবে, এই ক্লোরিনটা এখানে যাবে, এইটা এইখানে আসবে এবং এইটা এইখানে যাবে, এবং একই স্ট্রাকচার ফিরে পাবে, একই স্ট্রাকচার ফিরে পাবে। HB এটা হলো HA, মানে HA আর HB যাই করো না কেন, এটা তো বেসিক্যালি তোমার কাছে মানে হাইড্রোজেনই, তাই না? দেখো একই জিনিস ফিরে পেল, তখন এটাকে বলে দেবো এই যে দুজনের রিলেশনটা হবে হোমোটপিক, হোমোটপিক। এবার এটাকে C2 অ্যাক্সিস বাদ দিও তুমি কি করতে পারো, এইটাকে ডয়টেরিয়াম সাবস্টিটিউট করেও বলতে পারো। আমি এটা সহজে দেখবার প্রসেস তোমাকে আমি শেখালাম। পরীক্ষায় করলে তো এই জায়গাটা ডি সাবস্টিটিউট করে দিতে হবে, তাই না? পরীক্ষায় করলে তোমাকে একটা আইসোটোপ সাবস্টিটিউট করতে হবে, করে আমাদের বলতে হবে এদের দুজনের রিলেশান থেকে বলতে হবে, তাই তো? তার মানে এদের দুজনের রিলেশান বলবো, এদের দুজনের রিলেশান বলবো হোমোমার, হোমোমার হচ্ছে, তার মানে এদের টপিসিটি হলো হোমোটপিক।
তার মানে আমাকে পরীক্ষায় দিলে হাইড্রোজেনের জায়গায় ডি সাবস্টিটিউট করে দুটো প্রোডাক্ট করে বলবো, কিন্তু কি করে সহজে বুঝবো না, যদি কারোর মধ্যে C2 অ্যাক্সিস থাকে তুমি একবার নিশ্চিতভাবে বলে দিতে পারবে এটা হবে হোমোটপিক। ক্লিয়ার? নেক্সট একটা এক্সাম্পল নিচ্ছি, এটা হোমোটপিক না হোমোটপিক না বলতে হবে। CHH CHH HA OH HB OH, তো এটা হোমোটপিক না হোমোটপিক নয়। তাহলে এটাকে 120 ডিগ্রিতে রোটেট করো, 180 ডিগ্রিতে রোটেট করো, মানে C2তে রোটেট করো। এবার এই রোটেশনে কী হবে না, এই গ্রুপগুলো ইন্টারচেঞ্জ হয়, ক্রস হয়, এইগুলো ক্রস হয় এবং এইটাও ক্রস হয়। ঠিক আছে? তাহলে নিচে CHHটা উপরে গেল, ওপরেটা নিচে এলো, এবং দেখো HA HB CHH, এটা হলো CHH। খেয়াল করে দেখেছো এই দুটো কিন্তু সেম জিনিস না, তার মানে এটার মধ্যে C2 নেই, এই C2 অ্যাক্সিসটা নেই, সেম জিনিস কিন্তু পাচ্ছি না। তার মানে আমি বলে দেবো এটা হবে হেটারোটপিক কম্পাউন্ড। ঠিক আছে? আর একটা এক্সাম্পল নিই। তো নেক্সট প্রবলেমটা আমার কাছে এইটা দিয়েছে, দেখো এটাকে যদি তুমি 180 ডিগ্রিতে রোটেট করো তাহলে এই দুটো ইন্টারচেঞ্জ হচ্ছে, তাহলে এই দুটো ইন্টারচেঞ্জ হলে CHHটা নিচেরটা উপরে যাচ্ছে, ওপরেরটা নিচে আসছে, এই দুটো ইন্টারচেঞ্জ হচ্ছে, তাহলে বিআরটা এখানে আসছে, এইচটা এখানে যাচ্ছে, এই দুটো ইন্টারচেঞ্জ হচ্ছে, তাহলে বিআরটা এখানে আসছে, এইচটা এখানে আসছে, আর এই দুটো ইন্টারচেঞ্জ হচ্ছে, তাহলে এইচবিটা এখানে যাচ্ছে, এইচএটা এখানে যাচ্ছে। দেখতে পাচ্ছ একই কম্পাউন্ড আমরা পাচ্ছি না, তার মানে এর মধ্যে C2 অ্যাক্সিস নেই, আর C2 অ্যাক্সিস নেই মানে এটারও তখন হবে হেটারোটপিক। ওকে, নেক্সট আরও দুটো প্রবলেম নিই যেখান থেকে তোমার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে হোমোটপিক আর হেটারোটপিক জিনিসটা কি। ঠিক আছে? C2 অ্যাক্সিস থাকলে হোমোটপিক, আর C2 অ্যাক্সিস না থাকলে হেটারোটপিক। হ্যাঁ, অথবা তুমি লাইগ্যান্ডগুলোকে চেঞ্জ করে দেখতে পারো তাদের মধ্যে রিলেশনটা কী রয়েছে, হোমোমার আছে কিনা। যদি হোমোমার থাকে হোমোটপিক, আর যদি হোমোমার না থাকে তাহলে হবে হেটারোটপিক। এখন ডিসিশন নিতে হবে এটা ডায়াস্টিরিওমার আছে না ইনানসিওমার আছে রিলেশনটায়। ক্লিয়ার? তো মনে করো তোমাকে এই দুটো দিয়েছে, তো এই দুটো দিয়ে তোমাকে জিজ্ঞেস করেছে যে এদের মধ্যে রিলেশনটা কী আছে। ঠিক আছে? তো এই দুটোর মধ্যে রিলেশনটা কী আছে জিজ্ঞেস করেছে। তো খেয়াল করে দেখো এই যে জিনিসটা রয়েছে এটা আপ এবং ডাউনের রয়েছে, এখান থেকে দেখো করলে এটার মধ্যে C2 অ্যাক্সিস আছে, কারণ এই দুটো ইন্টারচেঞ্জ করলে একই জিনিস পাবো। কিন্তু দেখো এইটাকে ইন্টারচেঞ্জ করলে এটা এইখানে গেলে আর এইখানে গেলে ডবল বন্ডটাও কিন্তু শিফট হয়ে এইদিকে চলে আসবে। ঠিক? তাহলে তো একই জিনিস পাচ্ছি না, তার মানে এটা হবে হেটারোটপিক, আর এটা হবে তোমার কাছে কি হবে হোমোটপিক। ক্লিয়ার? নেক্সট একটা প্রবলেম নিচ্ছি, আমাকে এইটা দেওয়া আছে HA HB দেওয়া আছে মিথাইল H মিথাইল। তাহলে জিজ্ঞেস করেছে HA আর HBটা কী রয়েছে, হোমোটপিক না হেটারোটপিক। তো দেখো একটা জিনিস, এটাকে যদি আমি 180 ডিগ্রিতে রোটেট করি কি ঘটনা করবে, এই দুটো ইন্টারচেঞ্জ করবে, এই দুটো ইন্টারচেঞ্জ করবে। ঠিক? ইন্টারচেঞ্জ করে একই ব্যাপারটা তৈরি হচ্ছে, দেখো একই ব্যাপারটা তৈরি হচ্ছে। তাহলে এমই ক্রস করলো আর এইচ ক্রস করে গেল, আর এটা HB আর HA, তাহলে C2 অ্যাক্সিসের মধ্যে রয়েছে, তার মানে এই দুটোর মধ্যে এইটার মধ্যে রিলেশন হবে, এটা হবে হোমোটপিক। ঠিক আছে? তো এইভাবে আমরা কারোর হোমোটপিসিটি এবং হেটারোটপিসিটি সম্পর্কে ডিসকাস করতে পারি। আশা করব হোমোটপিসিটি এবং হেটারোটপিসিটি সম্পর্কে তোমার একটা আইডিয়া হয়েছে। এবার এই পার্টটাকে সহজভাবে জানবার জন্য দেখতে হবে কোনো একটা কার্বন নিলে, কোনো কার্বনে মনে করো দুটো হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেন হোমোটপিক ইনানসিওটপিক না ডায়াস্টিরিওটপিক দেখবে। প্রথমে দেখবে বাকি যে দুটো গ্রুপ আছে কার্বনে এক্স, এটাও যদি এক্স হয়ে থাকে তাহলে তুমি চোখ বুঝিয়ে বলে দেবে এটা হবে হোমোটপিক। কিন্তু ফেসের মতন, ফেসে যেমনভাবে বলেছি এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, দুটো আলাদা গ্রুপ হয়, তাহলে হলো হেটারোটপিক।
হেটারোটপিক। ঠিক আছে, এখন এই হেটারোটপিকের মধ্যে যদি এক্স আর ওয়াই এর মধ্যে এই যে দুটো গ্রুপ আছে, এই দুটো গ্রুপের মধ্যে যদি মনে করো এক্স বা ওয়াই এর মধ্যে এক্স অর ওয়াই অথবা বোথ এই দুটো যদি কাইরাল হয়ে থাকে, ঠিক আছে, কাইরাল কার্বন হয়ে থাকে, তাহলে মনে রাখবে এইটা তখন হয়ে যাবে ডায়াস্টিরিওটপিক। যদি একই কার্বনে হয়, আলাদা কার্বন হলে কি করবে পরে আসছি। তো এই কার্বনটার দিকে তাকিয়ে দেখো, এই কার্বনে যদি এক্স আর ওয়াই এর মধ্যে একটাও মনে করো কাইরাল না, এক্স আর ওয়াই এক কাইরাল নয়, তখন সেটাকে বলে দেবে তুমি ইনানসিওটপিক। যদি একই কার্বনের বিচার করা হয়, আলাদা কার্বনে কি করে বিচার করবে পরে আসছি। ঠিক আছে, যেমন দেখো মুচ্ছি, আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। দেখো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বলো তো দেখি সিএল এইটা কি হবে, তাহলে দেখতে পাচ্ছ এই কার্বনে যে দুটো হাইড্রোজেনকে কম্পেয়ার করতে চাইছো, এই কার্বনে দেখো বাকি দুটো যে অ্যাটম রয়েছে বা গ্রুপ যদি থাকতো সেটা দেখো সেম, তার মানে এটা সেম দেখে তুমি বলে দেবে এটা হবে হোমোটপিক। ঠিক আছে, এখন যদি তোমাকে এই কোশ্চেনটা দেওয়া হয়, এখানে কার্বন দিয়ে দেওয়া হলো কার্বন এইচ আর বাকি যে আছে এটা মনে করো CH3, এটা কার্বন এইচ বিআর আর এটা হলো OH। তাহলে দেখতে পাচ্ছ দুটো গ্রুপ আলাদা, দুটো গ্রুপ অবশ্যই আলাদা। শুধু আলাদা তাই না, তুমি খেয়াল করে দেখো এই যে গ্রুপটা রয়েছে এই কার্বনটা কি আছে কাইরাল। তাহলে কাইরাল দেখে তুমি বুঝে নিলে এই যে কার্বনে এই কার্বনটা যে দুটো গ্রুপ আর যে দুটো হাইড্রোজেন আছে এটাটা তখন হবে কি না, কাইরাল থাকলে কি হয়ে যায় ডায়াস্টিরিওটপিক। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে তো কখন তুমি মানে হোমোটপিক বলবে, কখন হেটারোটপিক বলবে, হেটারোর মধ্যে ইনানসিওটপিক এবং ডায়াস্টিরিওটপিক কখন বলবে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকে যদি তোমার কাছে এরকম একটা থাকতো কোনো কার্বনে এইচএ আর এইচবির মধ্যে কম্পেয়ার করতে বলেছে, কি হবে দেখো, এটা CH3 দিল, এটা হলো CH2CH3। তুমি খেয়াল করে দেখো এই যে দুটো গ্রুপ লিখেছো তুমি, এই দুটো গ্রুপ কিন্তু আলাদা, কিন্তু দেখো কেউ কাইরাল নয়। তাহলে কেউ কাইরাল না হলে কি হবে, হেটারোটপিকের মধ্যে ভাগ হবে এটা, তখন ইনানসিওটপিক। ঠিক আছে, এটা যদি সেম কার্বনের মধ্যে থেকে থাকে, আর যদি সেম কার্বনের মধ্যে না থাকে তখন কি করবে পরে আসছে। এবার সেম কার্বন বাদ দিয়ে যদি তোমাকে ডিফারেন্ট কার্বনের থেকে থাকে তখন তোমাকে সাবস্টিটিউট করে দেখতে হবে তাদের মধ্যে রিলেশনটা কি রয়েছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো CH3 HCl জিজ্ঞেস করলো কোশ্চেনে এই এইচ এবং এই এইচের মধ্যে রিলেশনটা কি না, দুজনের মধ্যে রিলেশনটা এইটা হবে, প্রথম এইচের জায়গায় ডাইটেরিয়াম সাবস্টিটিউট করে দাও, তাহলে ডি যদি সাবস্টিটিউট করে দাও তাহলে তোমার স্ট্রাকচারটা এইটা পাচ্ছ, আর তারপরের স্ট্রাকচারতেও এই জায়গাটা ডি সাবস্টিটিউট করে দাও। ঠিক আছে, তাহলে দুখানা স্ট্রাকচার আমি পেয়ে গেলাম। ঠিক, এবার দেখো এই যে দুখানা তুমি স্ট্রাকচার পেলে, আমরা জানি কাইরাল মানে তোমার কাছে ফিশার প্রজেকশন 180 ডিগ্রি রোটেশন অ্যালাউড, তাহলে প্রথমটাকে 180 ডিগ্রি করছি রোটেশন, এই দুটো ইন্টারচেঞ্জ হয়, এটা ক্রস ইন্টারচেঞ্জ হয় আর এটাও ক্রস ইন্টারচেঞ্জ হয়। তাহলে যদি এমন হয়ে থাকে তাহলে দেখতে কেমন হচ্ছে, দেখো ক্রস হয়েছে, তাহলে এটা Cl, এটাও ক্রস হয়েছে, এটা Cl, এটা H, এটা D, এটা CH3 আর এটা কি হচ্ছে CH3। ঠিক আছে, তো এবার দেখো এইটাকে দেখো মিরর ফেললে দেখো এইটা পাচ্ছ রিটার্ন। ঠিক, তাহলে মিরর ইমেজ আইসোমার মানে ইনানসিওমার, এদের মধ্যে রিলেশনটা হলো ইনানসিওমার, এবং যেহেতু ইনানসিওমার অতএব টপিসিটি হবে ইনানসিওটপিক। ক্লিয়ার? তাহলে ইনানসিওটপিক ব্যাপারটা বুঝতে পেরেছি। আমরা পরের প্রবলেমে
আমরা পরের প্রবলেমটি একটি রিং কম্পাউন্ডের জন্য করব। দেখো, রিং কম্পাউন্ডের জন্য তোমাকে যেমন ফেস লাইগ্যান্ড দিয়েছি, তেমনই একটি রিং কম্পাউন্ডের জন্য তোমাকে একটা ট্রিক্স তোমার সামনে তুলে ধরছি। মনে করো তোমাকে এই রকম ধরনের একটা কম্পাউন্ড দিয়েছে, ঠিক আছে? এই কম্পাউন্ডটার ক্ষেত্রে মনে করো এখানে এইচ দিয়েছে, এখানে মনে করো CH3 Br দিয়েছে, এখানে মনে করো CH3 Br দিয়েছে। আমাকে জিজ্ঞেস করেছে এই যে দুটো Br আছে, এই দুটো Br এর মধ্যে রিলেশনটা কি, আর এইচএ আর এইচবি, এই যে এইচএ আর এইচবি বলে দিলাম, এইখানে যে দুটো হাইড্রোজেন আছে এই দুটোর মধ্যে রিলেশনটা কি। তাহলে রিং কম্পাউন্ডের ক্ষেত্রে রিলেশন আমরা কি করে ফাইন্ড আউট করব। দেখো, রিং কম্পাউন্ডের ক্ষেত্রে রিলেশন বার করবার জন্য যে কার্বনটায় বার করতে বলেছে, তুমি তার পাশের কার্বনের দিকে তাকিয়ে দেখো কাইরাল কিনা। দুভাবে বার করা যায়, আমি একভাবে প্রথম প্রসেসটা শেখাচ্ছি। তার পাশের কার্বনটা দেখো কাইরাল কিনা। এই কার্বনের দেখো, এই পাশের এই কার্বনটা কাইরাল, এটা কাইরাল এবং এটাও কাইরাল। তাহলে যদি পাশের কার্বনগুলো কাইরাল থাকে, তাহলে মনে রাখবে এদের রিলেশনটা হবে ডায়াস্টিরিওটপিক। দুটো কার্বনই হতে হবে কাইরাল, ঠিক আছে? ওকে, তার মানে এদের রিলেশন ডায়াস্টিরিওটপিক। আচ্ছা, এবার দেখো এই ব্রোমিনগুলোর মধ্যে রিলেশন কি দেখতে হবে, এর পাশে কোনো এক কাইরাল কার্বন আছে কিনা। দেখো এইগুলো এর নিচে কাইরাল, কিন্তু পাশের এই কার্বনটা দেখো একটা এক কাইরাল কার্বন, কাইরাল নয়। তাহলে যদি এক কাইরাল কার্বন থেকে থাকে তখন সেটা হবে তোমার কাছে ইনএনসিওটপিক। তুমি এইভাবে বলতে পারো, অথবা তোমাকে আর একটা প্রসেস শেখাচ্ছি। তুমি এইখান থেকে একটা প্লেন টানো, এখান থেকে একটা প্লেন টানো, এখান থেকে প্লেন যদি টানো দেখতে পাবে যে যে অ্যাটমগুলো বলছে একে অপরে রিফ্লেক্ট করছে কি। দেখো ব্রোমিন, দেখো রিফ্লেক্ট করে, দেখো এখানে ব্রোমিন পাচ্ছ, রিফ্লেক্ট করছে। তার মানে এইখান থেকে যদি প্লেন টানি, তার মানে রিফ্লেক্ট করছে। যদি একটা অ্যাটম আর একটা অ্যাটমকে রিফ্লেক্ট করে, দেখো ব্রোমিনের পাশে দেখো এখানে আয়না ধরলে পাশে দেখো এখানে ব্রোমিনই পাবো, তখন সেটা হবে ইনএনসিওটপিক, ঠিক আছে? আর যদি দেখো রিফ্লেক্ট না করে, তখন সেটা হয়ে যাবে ডায়াস্টিরিওটপিক, ঠিক আছে? এবার দেখো প্লেনটা কার উপর দিয়ে টেনেছি, এইচ আর এইচবি। যার উপর দিয়ে প্লেন টানা হয় তারা যদি সেম অ্যাটম থেকে থাকে, সেম অ্যাটমের উপর দিয়ে প্লেন টানা হচ্ছে, মানে প্লেনটা এরমভাবে রয়েছে, বুঝতে পারছো? এইচএ এবং এইচবিকে কেটে দিচ্ছে, তো সেইটা তখন হয়ে যাবে ডায়াস্টিরিওটপিক। তো এরমভাবেও বলতে পারো। অথবা তুমি কি করতে পারো, তুমি এই যে স্ট্রাকচারটা দিয়েছে, এই স্ট্রাকচারটা তুমি যে দুটো অ্যাটম বলছে তুমি তাদের মধ্যে রিলেশন করে নাও, তাহলে দেখবে তোমার কাছে চলে আসবে। দেখো তোমাকে এইটা বলেছে, তো এইটা বলছিল, এইচবি ছিল, তুমি এই জায়গাটা এক্স দিয়ে রিপ্লেস করে দাও, ব্রোমিনের জায়গাটা এক্স দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে কি হবে, এক জায়গায় এখানে এক্স আসবে, CH3 Br, এইচএ এইচবি। আর একটা কী হবে, আর একটা হবে এইখানটা এক্স আসবে, CH3 Br, এইচএ এইচবি। তুমি দেখো এই যে প্রথম কম্পাউন্ডটাকে দেখো, মিরর ইমেজ ফেললে দেখো পরেরটা পাচ্ছ, ঠিক? তাই জন্য এদের দুজনের রিলেশনটাকে আমি বলে দেবো ইনএনসিওমার হচ্ছে, এবং ইনএনসিওমার হলে এটা ইনএনসিওটপিক রিলেশনটা। ক্লিয়ার আছে? আর একটা বলে দিই, অ্যালকিনগুলোর ক্ষেত্রে তুমি কি করে বার করবে। অ্যালকিনগুলোর ক্ষেত্রে যদি তুমি দেখতে পাও সিস ট্রান্স আইসোমার পাচ্ছ বা ইজেড আইসোমার পাচ্ছ, তখন সেটা বলবে ডায়াস্টিরিওটপিক। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, ClH, এটা দেওয়া আছে এইচএ আর আছে এইচবি। তো তুমি এইচের জায়গায় তুমি ডি দিলে, তাহলে কেমন দেখতে হচ্ছে, এটা ডি, এটা এইচবি,
সিএল আর এইচ, আর একটা এইচবির জায়গায় ডি দিলে দুটো আইসোমার পেলাম। তুমি খেয়াল করে দেখো প্রথমটার ক্ষেত্রে দেখো এইচ আর সিএল এর মধ্যে সিএল এর প্রায়োরিটি বেশি হয় আমরা জানি, আর ডি আর এইচ এর মধ্যে ডি এর প্রায়োরিটি বেশি হয় আমরা জানি। তাহলে সেম প্রায়োরিটি গ্রুপগুলো সেম সাইডে রয়েছে, তার মানে এটা তখন কি আইসোমার হবে? জেড আইসোমার, ঠিক। আর পরেরটা দেখো সিএল 1 এইচ 2 হাইড্রোজেন 1 এইচ 2, তাহলে সেম প্রায়োরিটি গ্রুপটা অপোজিট সাইডে রয়েছে, তখন সেটা হবে ই আইসোমার। তাহলে যদি ই এবং জেড এই আইসোমার তৈরি হয় তার মানে ডায়াস্টিরিওমার তৈরি হচ্ছে, তার মানে এটা হবে তখন ডায়াস্টিরিওটপিক, ঠিক আছে। তো আমি যে যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলোকে যদি একটু খেয়াল করে পরীক্ষায় অ্যান্সার করতে চাও তাহলে দেখবে তোমার পরীক্ষা দেখবে খুব সহজেই তুমি করে ফেলতে পারবে কোনটা কার টপিসিটি এবং কি ধরনের লাইগ্যান্ড, সেটা ফেস দিয়ে হোক, সেটা কোনো একটা লাইগ্যান্ড ফর্মে হোক, বা সেটা কোনো একটা রিং ফর্মে হোক, তুমি সহজেই বলে দিতে পারবে কোনটা হোমোটপিক বা কোনটা হেটারোটপিক। আর যদি এটা হেটারোটপিকও হয়ে থাকে সেটা ইনঅ্যানসিওটপিক না ডায়াস্টিরিওটপিক সেটাও খুব সহজে তুমি বলে দিতে পারবে। আশা করব ভিডিওটা বড় হতে পারে কিন্তু তোমার উপকারে আসবে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, ভালো থেকো।